আমি যেটুকু বলতে চাই স্বল্প পরিসরে, আমরা যখন ছোট ছোট জায়গায় বিভিন্ন স্কুলের সামনে বিভিন্ন প্রস্তাবে আমরা যখন দাঁড়াচ্ছিলাম, তখন স্বৈরাচারের সরকার, স্বৈরাচারের দোসর দীর্ঘমণি আমাদেরকে বলেছিল আমরা কোচিং ব্যবসায়ী, আমরা টাকা খেয়ে বিভিন্ন জায়গায় এসব কথা বলতেছি, কারিকুলামের বিরুদ্ধে কথা বলতেছি, কিন্তু আমরা সম্পূর্ণরূপে আমরা অভিভাবক, আমরা অভিভাবক আমাদের দেয়ালে পিঠ থেকেছে, তাই আমরা কথা বলতে এসেছি এই কারিকুলামের বিরুদ্ধে। আমরা বারবার বলছি আমাদের সন্তানদেরকে পড়ার টেবিলে ফিরিয়ে নিতে হবে। যেসব বই পুস্তক দেওয়া হয়েছে এগুলো আসলে পড়ার মতো বা শিখে কিছু অর্জন করার মতো সেই অবস্থা ছিল না। তারপরে শেষমেশ তারা যে পরীক্ষা পদ্ধতি চালু করছে সেইখানে তারা ইউটিউবের প্রশ্ন ছেড়ে দিয়েছে এবং উত্তরও সেখানে পাওয়া গেছে। তাহলে 6-7 এসব ছোট ছোট বাচ্চারা এরা যদি এখনই অনৈতিকতার সাথে জড়িত হয় তাহলে এদের ভবিষ্যৎ কি হবে? আমরা এই ধরনের পরীক্ষা পদ্ধতি চাই। আমার এখন একটাই কথা, আমরা বর্তমান যে সরকার আসছে মানবতাবাদী সরকার এবং আন্দোলনের মাধ্যমে যে সরকার আমরা পাইছি তাদের কাছে আমাদের একটাই দাবি, আমরা রাজনৈতিক সরকারকে বিশ্বাস করি না, আমরা আপনাদেরকে বিশ্বাস করি, আমরা আপনাদের উপর আশা রাখতে চাই। আপনারা এই শিক্ষা কারিকুলাম সম্পর্কে আপনারা বিচার বিশ্লেষণ করে আপনারা টাস্ক ফোর্স গঠন করেন, কমিটি গঠন করেন, আমাদের এখান থেকে যেসব চাকরি দেওয়া যাচ্ছে সেগুলো সম্পর্কে আপনারা ব্যবস্থা গ্রহণ করেন, আমাদের সন্তানদেরকে বাঁচান। আমরা আমাদের সন্তানরা আগামী ভবিষ্যৎ, এখন যে আন্দোলনের মাধ্যমে আমরা এখানে উপস্থিত, এই প্রজন্মের পরে আরেকটা প্রজন্ম কিন্তু ধ্বংসের দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে। আমাদের সন্তানদেরকে আমাদের রক্ষা করতে হবে। আমরা এই সরকারের কাছে এবং এই উপদেষ্টাদের কাছে আমাদের একটাই প্রত্যাশা, আপনারা একটা প্রতিযোগিতামূলক বিশ্বের সাথে যেন আমরা চ্যালেঞ্জ করতে পারি এরকম একটা শিক্ষা ব্যবস্থা আমাদেরকে দিয়ে দেবে। এটাই আমাদের এখন একমাত্র দাবি এবং একমাত্র চাওয়া। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।